সরকারি ব্যাংক BDBL ডিজিটাল ওয়ালেটের পাসওয়ার্ড ভুলে গেলে আপনি কীভাবে পাসওয়ার্ড ফিরে পাবেন সে প্রক্রিয়া A to Z। এটা হচ্ছে বাংলাদেশ ডিজিটাল পেমেন্ট ব্যাংক, সংক্ষেপে BDBL ব্যাংক বলা হয়। তাহলে চলুন আমরা ভিডিওটা দেখি। প্রথমে আপনারা চলে যাবেন অ্যাপসে গিয়ে এই পেজে আসবেন। এই পেজে আসার পর আপনি নিচে ফরগেট পাসওয়ার্ড লেখা দেখতে পারবেন, সেখানে ক্লিক করে দেবেন। দেখুন নিচে ফরগেট পাসওয়ার্ড আছে, সেখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে আপনি আপনার ইউজার আইডিটা এখানে বসাবেন এবং নেক্সট বাটন ক্লিক করে দেবেন। নেক্সট বাটনে ক্লিক করা হয় ভুল দেখাবে, ইউজার আইডি কোনো একটা কারণে ভুল দেখায়, আপনার একটা সংখ্যা বেশি হলে ভুল দেখাবে। ওকে, এখন ইউজার আইডি সঠিক হলে নেক্সট বাটন ক্লিক করে দেবেন। নেক্সট বাটন ক্লিক করলে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর এবং ইমেলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা অবশ্যই সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। ওটিপিটি বসিয়ে সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। আপনার মোবাইলে যে ওটিপিটা বা ইমেলে যে ওটিপিটা গেছে সেটা সে সাবমিট বাটনে ক্লিক করলে অপেক্ষা করবেন। তারপর এখানে দেখাবে সাকসেসফুল ইউর ফরগেট পাসওয়ার্ড রিকোয়েস্ট সাকসেসফুল সেন্ড। আপনাকে ইমেল এবং মোবাইলে পাসওয়ার্ডটা পাঠানো, আমরা ইমেলটা চেক করে দেখি কোনো পাসওয়ার্ড আমাদেরকে পাঠানো হয়েছে কিনা। এখনও পাঠানো হয়নি, আমরা যখন পাঠাবে আমরা ভিডিওতে চলে আসবো পুনরায়। সেজন্য ভিডিওটা দেখুন এবং লাইক বাটনে ক্লিক করে লাইক দিয়ে রাখুন এবং সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের ইমেলে বা মোবাইলে ওটিপিটা চলে আসলে আমরা মোবাইল এবং ইমেল চেক করলে আপনি দেখতে পাবেন যে আপনার মোবাইলে এবং ইমেলে অন টাইম পাসওয়ার্ড এবং আপনার ইউজার আইডি পাঠানো হয়েছে। সেই ইউজার আইডি দেখুন, এই যে আমি মোবাইলে SMS মোবাইল ঢুকলাম, মোবাইল ঢোকার পরে এই SMS-টা পাওয়া গেল যেখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা অন টাইম পাসওয়ার্ড দেওয়ানো হয়েছে। সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড এখন লগ ইন করবো মূল পেজে গিয়ে, তারপর পরিবর্তন করে নতুন একটা পাসওয়ার্ড সেট করবো। সেজন্য আমরা মোবাইলে পুনরায় ব্যাগে চলে যাব। ব্যাগে গিয়ে ইউজার আইডি এবং নতুন যে ওটিপি বা অন টাইম পাসওয়ার্ড পাঠানো হয়েছে সেই অন টাইম পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন অপশানে ক্লিক করে নতুন করে পাসওয়ার্ড সেট করবো। সেজন্য আমরা ইউজার আইডি এবং পাসওয়ার্ড বসিয়ে লগ ইন অপশানে ক্লিক করে দেবো। ক্লিক করার পর আমরা একটু পরে দেখতে পারবো যে আমাদের পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য একটা অপশন দেওয়া হয়েছে, যেখানে নতুন পাসওয়ার্ড দেখুন এখানে ওল্ড পাসওয়ার্ড দিতে হবে প্রথমে এবং সবার উপর দিয়ে আছে ইউজার আইডি, তারপরে ওল্ড পাসওয়ার্ড, তারপরে নিউ পাসওয়ার্ড এবং সবচেয়ে নিচে কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে। কনফার্ম পাসওয়ার্ড দিয়ে আপনি সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। সাবমিট বাটনে ক্লিক করে দিলে আপনাকে নতুন একটা পেজে বা ফর্মে নিয়ে যাওয়া হবে। সেখানে দেখানো হবে যে আপনার পাসওয়ার্ড রিকভারি সাকসেসফুল হয়েছে। আপনি লগ ইন বাটনে ক্লিক করে লগ ইন করে নেন। দেখুন এই যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে ইউজার আইডি পাসওয়ার্ড আমরা বসিয়ে এখন ওল্ড পাসওয়ার্ড এবং নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড বসিয়ে সাবমিট ক্লিক করে দেবো। ক্লিক করলে আমাদের পরবর্তী পেজ নিয়ে যাবে। দেখুন এই যে পরবর্তী পেজ আমাদের সাকসেসফুলি দেখাচ্ছে যে পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুল, প্লিজ সাইন ইন লগ ইন। ওকে বন্ধুরা, পাসওয়ার্ড চেঞ্জ করার পর আমাদেরকে মূল পেজে নিয়ে যাওয়া হবে। আমাকেও মূল পেজে নিয়ে যাওয়া হয়েছে, কোনো লগ ইন করা হয় নাই, সরাসরি অ্যাপসের যে মূল পেজ বা ড্যাশবোর্ড সেখানে নিয়ে যাওয়া হবে। আপনারা সেখানে ফিচারগুলো উপভোগ করতে পারবেন। তাহলে বন্ধুরা, পাসওয়ার্ড এভাবে আপনারা ঘরে বসে বা সুন্দরভাবে চেঞ্জ করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। ভিডিওটা এই পর্যন্ত। যদি একটু ভালো লাগে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব বাটন ক্লিক করে অল নোটিফিকেশন অন করে